ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। এই নির্বাচনের পর গঠিত হবে নতুন সরকার এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে নতুন মন্ত্রিসভা গঠন হওয়া পর্যন্ত থাকবেন বর্তমান উপদেষ্টারা। এখন অনেকের প্রশ্ন, নির্বাচনের পর ঠিক কতদিন ক্ষমতায় থাকবেন ডক্টর ইউনূস? নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচিত হওয়ার গেজেট জারি করা হয়। নির্বাচিতরা পরবর্তী ৯০ দিনের মধ্যে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতির সাথে। এ সময় রাষ্ট্রপতি তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন সরকার গঠন করার জন্য। সাধারণত গেজেট প্রকাশের ২ থেকে ৩ দিনের মধ্যে শপথ নেন নতুন এমপিরা। যেমন অষ্টম সংসদের এমপিরা নির্বাচনের ১ সপ্তাহ পর ২০০১ সালের ৭ অক্টোবর শপথ নিয়েছিলেন। নবম সংসদের এমপিরা নির্বাচনের ৫ দিন পর ৪ জানুয়ারি শপথ নিয়েছিলেন। এ নজির অনুযায়ী ভোট গ্রহণের ৩ থেকে ৪ দিনের মধ্যে নতুন এমপির নাম গেজেট আকারে প্রকাশিত হতে পারে। এর ২ থেকে ৩ দিনের মধ্যে হতে পারে শপথ পাঠ। আর কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলে শপথের দিনেই তাদের সংসদীয় দলের সবাই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এবারও এই রীতির ব্যত্যয় হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের পর ৮ থেকে ১০ দিনের মধ্যে গঠিত হবে নতুন সরকার। নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা আছে। পরিষদের ক্ষেত্রেও একই বাধ্যবাধকতা রাখা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে। এমপিরা সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন তারা। পরিষদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের আদলে সভা প্রধান ও উপপ্রধান নির্বাচিত হবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদ যেভাবে চলে পরিষদও একইভাবে চলবে। সংসদ সরকার গঠন, বিভিন্ন বিষয়ে বিতর্ক, আইন ও বাজেট প্রণয়নের নিয়মিত কাজ করবে। পরিষদ শুধু সংবিধান সংস্কারের কাজ করবে। এর সাথে সরকার গঠনের কোনো সম্পর্ক নেই। ফলে সংসদ নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে। তথ্য বলছে, সরকার গঠনের সবচেয়ে দীর্ঘ সময় লেগেছিল ১৯৯১ সালের পঞ্চম সংসদে। সেবার ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ২১ দিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া। কারণ ওই সংসদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১৪৩ আসন পাওয়া বিএনপি জামাতে ইসলামীর ১৮ এমপির সমর্থনে সরকার গঠন করেছিল। অতীত ইতিহাস ও সংবিধান পর্যালোচনা করে মোটামুটি বলা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর খুব দ্রুত সময়ে সরকার গঠন হলে বিদায় নিতে হবে ডক্টর ইউনূসকে, যার সময়সীমা হতে পারে সর্বোচ্চ ৩০ দিন। রিশাম সাহাব, এটিএন নিউজ।